হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার পরিবারের সাথে ভালো আছি। খুশি কেপালের আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু আমি খুব হ্যাপি জানো, কারণ আজকে যাচ্ছি মাসির বাড়ি বেড়াতে। আমার মায়েরা না 3 বোন। বড় মাসি আমাদের বাড়ির কাছাকাছিই থাকে, তাই বড় মাসির সাথে প্রায়ই দেখা হয়। কিন্তু ছোট মাসি অনেকটাই দূর থাকে, সেই হাওড়া শালকিয়া। তাই মাসির সাথে সচরাচর দেখা হয় না, কেবল ফোনেই যা কথা হয়। আমি তো মাসির বাড়িতে গেছিলাম আমার আইবুড়ো ভাত খেতে, মানে প্রায় আজ থেকে 7 বছর আগেকার কথা। আর মাসি আমাদের বাড়িতে শেষ এসেছিল খুশির অন্নপ্রাশনে, মানে গত ডিসেম্বরে। তো তারপর থেকে কিন্তু মাসির সাথে আমাদের আর দেখা হয়নি, শুধুমাত্র ফোনেই যা কথা হয়। আর তা মাসি যখনই ফোন করে তখনই আমাকে আর খুশিকে কিন্তু মাসির বাড়িতে যেতে বলে। কিন্তু এত গরমের মধ্যে এতটা দূর রাস্তা খুশিকে কিভাবে নিয়ে যাব এই ভেবে ভেবে কিন্তু এতদিন মাসির বাড়ি যাওয়া হয়নি। তো কদিন বৃষ্টি বাদলার পর একটু পরিবেশটা ঠান্ডা আছে, গরমটা অতটা নেই। তো তাই ঠিক করলাম মাসির বাড়ি থেকে ঘুরে আসি। আর আরেকটা কারণ হচ্ছে, আমার এখানে থাকার দিন প্রায় শেষ। কদিন পরেই শ্বশুরবাড়ি ফিরে যাব। তাই আর যে কদিন এখানে আছি তার মধ্যে একদিন ভাবলাম মাসির বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি। তো যেই ভাবনা সেই কাজ, মাসিকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমরা যাচ্ছি। তার সাথে সাথে সকাল সকাল উঠে পড়েছি। আর খুশিকেও সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। আর খুশি ছিল বাবার কাছে, ততক্ষণে দেখলে আমি নিচের ঘরে বিছানাটা একেবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে আসলাম। আর তারপরে এসে উপরের ঘরটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আমার মাসির বাড়িটা যেখানে জানো, সেখানেই আমার মায়েরা কিন্তু আগে থাকতো। মানে বলতে পারো সেটা আমার দিদার বাড়ি। দিদার বাড়ি এই কারণেই বলছি, আমার মায়ের বাপের বাড়ির ফ্যামিলির দিক থেকে আমার দিদা ছাড়া আর কেউ নেই। আর আমার মামা বলতে কেউ নেই, মানে আমার মামা নেই। তো মায়েরা যেহেতু 3 বোন, 2 মাসি ছাড়া আর দিদা ছাড়া কেউ ছিল না। দিদাও প্রায় মারা গেছে 10 থেকে 12 বছর হয়ে গেল। তো এখন আর মায়ের বাপের বাড়ি বলতে কিছুই নেই, ওই একমাত্র মাসির বাড়িই আছে, সেটা ওই দিদার বাড়ির কাছাকাছি। তাই এতদিন পরে যখন আবার ওখানে যাচ্ছি, মনটা ভীষণ, মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, মানে ভীষণ একটা, যে ছোটবেলায় যেমন দিদার বাড়িতে যাওয়ার জন্য খুব হ্যাপি থাকতাম। যখনই তোমার হতো, গরমে ছুটি পড়তো বা শীতের ছুটি পড়তো স্কুলে, দিদার বাড়িতে যাওয়ার জন্য উৎসাহিত, সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়তাম, সব কিছু সেরে ফেলতাম। মা বলতো তাড়াতাড়ি খেয়ে নে, দিদার বাড়ি নিয়ে যাব। তো সেই রকম ফিলিংসটা না আজকে আবার হচ্ছে জানো, কিন্তু গিয়ে তো দিদাকে আর পাবো না। আমার দিদা খুব ভালো মানুষ ছিল জানো, বিশেষ করে আমাকে খুব ভালোবাসতো। যেহেতু আমার 2 মাসিরই ছেলে, মানে বড় মাসিরও 2 ছেলে আর ছোট মাসিরও 2 ছেলে, আমি একমাত্র একা মেয়ে, মানে একটা বোন। তো সেই জন্য আমার দিদা আমাকে এত ভালোবাসতো যে আমি কোনোদিনও দিদার ভালোবাসাটা না ভুলতে পারবো না। তো যাই হোক, আজ আবার সেখানেই যাচ্ছি। বিয়ের পরে তো অনেক জায়গাতেই যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি বিয়ের পরে একটা জব করতাম, তো সেই জন্য আর সেই জবটা ছিল প্রাইভেট। তো কোনো রিলেটিভের বাড়িতেই নিমন্ত্রণ থাকলেও কিন্তু আমি খুব একটা বেশি যেতে পারতাম না। তো তোমাদেরকে তো বললামই যে 7 বছর আগে মাসির বাড়িতে আমি গেছি, আর এই 7 বছর পরে আবার যাচ্ছি। তো যাই হোক, চাটা করে নিলাম। আমি চা খেতে খেতে খুশিকেও একটু সেরেলাক খাইয়ে দিচ্ছি। খুশি দেখেছো তো কি দুষ্টুমি করছে, যেদিন আমার তাড়াতাড়ি থাকে, কোথাও যাওয়ার থাকে, ভাবি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে স্নান টান করিয়ে নেবো, সেই দিনই না ও এত বেশি লেট করে। তো যাই হোক, খুশিকে খাইয়ে স্নান টান করে, ওর কটা জামা কাপড় ছিল সেগুলো কেচে স্নান টান করে এবার আমিও কিন্তু রেডি হয়ে যাব। মাও একদিকে স্নান টান করে পুজো করতে শুরু করে দিয়েছে। আজকে রান্নাঘরে আমাদের কোনো কাজ নেই, ভাই যেহেতু বাড়িতেই আছে, ওকে বলেছি তুই রান্নাটা সামলে নে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। এখানে তো আমার খুব একটা বেশি জামা কাপড় নেই, যে 2-3টে কুর্তি আছে সেগুলোর মধ্যেই একটা পরে নিয়েছি। এই যে দেখো, খুশিও আমাদের সামনের গেট থেকে বেরিয়েছে, রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছে। দিদুনের কোলে উঠে খুশিও যাচ্ছে, আর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। তো প্রথমে তো আমরা ওখান থেকে বাসে করে আসলাম আইডিটলা। এবার আমরা হচ্ছে এখান থেকে স্টিমারে গঙ্গা পার হব। তো দেখো, গঙ্গায় এসে আমি একটুখানি মা গঙ্গাকে পুজো সেরে নিলাম। বাড়ি থেকে একটুখানি ধূপ, মিষ্টি আর ফুল এনেছিলাম, যেহেতু খুশিকে নিয়ে এই প্রথমবার গঙ্গা পেরোচ্ছি, তাই মা বললো একটুখানি পুজো করে নে। গঙ্গার ঘাটে পুজো করতে এসে দেখি এই অবস্থা, জল একেবারে শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, এইখানে জল থাকার কথা। এতটাই নিচে যে আমার নামতে খুব ভয় লাগছিল। এই যে একটা পাটা টাইপের পাতা আছে, এখান থেকে নেমেই মানুষ
আর কি স্নান করছিল। দেখতে পাচ্ছ পুরো একদম চড়াটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি গঙ্গা পুজোটা সেরে নিয়ে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য। খুব দেরিও হয়ে যাচ্ছিল, প্রায় 12টা 12:30 মতন বেজে গেছে। পৌঁছাতে আরও ধরো আধ ঘন্টা মতন সময় লাগবে। দুটো টিকিট কেটে নিয়ে একদম জেটিতে গিয়ে অপেক্ষা করছিলাম লঞ্চ আসার। খুশির জানো তো, এটা একটা প্রথম লঞ্চ চড়া। আর ছোটোবেলায় আমরা যখন এই লঞ্চ চড়ে যেতাম, এত এনজয় করতাম আমি আর ভাই যে বলার মতো না। একদম বেঞ্চের উপরে উঠে জলের মধ্যে পয়সা ফেলতাম, এটা ফেলতাম ওটা ফেলতাম, মানে খুব মজা করতাম দিদার বাড়ি যাওয়ার সময় এই লঞ্চে। আর তারপরে ডবল মানে ফ্লোরওয়ালা যে লঞ্চগুলো ছিল সেগুলো থাকলে তো আমরা আরও খুশি, একদম ছাদের উপরে উঠে যেতাম। মা বারণ করতো তাও শুনতাম না। তো যাই হোক, উঠে গেছি লঞ্চে। লঞ্চে উঠে অনেকক্ষণ ধরে বসেছিলাম, কারণ যতক্ষণ না একটু ভরবে ততক্ষণ তো ছাড়বে না। তো সেই জন্য আমরা একটুখানি ওই ঘটি গরম কিনে নিলাম। খেতে খেতে দেখো লঞ্চ ছেড়ে দিয়েছে। খুশির তো এই প্রথমবার মা গঙ্গাকে দর্শন, আর প্রথমবার ও লঞ্চ চড়ছে। জানি না ও কেমন ফিল করছে। ওকে নিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম, মা গঙ্গাকে দর্শন করাচ্ছিলাম। তো দেখো চলে গেলাম 5-10 মিনিটের মধ্যেই পার হয়ে চলে এলাম উল্টো দিকে বাদাঘাট। তো এখান থেকে একটা টোটো নিয়ে নেব, টোটো নিয়ে চলে যাব সোজা মাসির বাড়ি। বাদাঘাটে কিন্তু অনেক মন্দির জানো তো, রাস্তার দুপাশেই, এই পাশে মন্দির ওই পাশে মন্দির। রাস্তায় যেতে যেতে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। মায়ের হাত ধরে দুই ভাই বোন মিলে দিদার বাড়ি যেতাম, কত শখ আহ্লাদ নিয়ে। খুশি কিন্তু রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে জানো। এই যে পৌঁছে গেছি মাসির বাড়ি। মাসির বাড়িতে পৌঁছে সবার সাথে আলাপ করে নিয়েছি। আর দেখো, এই হচ্ছে আমার মাসির নাতনি, এটা হচ্ছে বড় ছেলের মেয়ে রুহি, আর আরেকজন ছোট ছোট ছেলের মেয়ে ঋদ্ধি। অপেক্ষা করছে কখন বনু উঠবে আর বনুর সাথে খেলবে। মাও মাসির সাথে গল্প জুড়ে দিয়েছে। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, ভালো থেকো।